আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার টপিক হচ্ছে পাই নেটওয়ার্ক। তো ফাইনালি তাদের একটা নতুন আপডেট আসছে। এই আপডেটটা নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করা হবে। তো আপনারা উপরের স্ক্রিনটাই দেখতে পাচ্ছেন, তারা আজকে একটা নতুন আপডেট দিছে, যে আপডেট অন মেইন নেট মাইগ্রেশন, এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন। এই দুইটা বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে। তো একটা গুড নিউজ আগে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তারা কিন্তু এই আপডেটের মাধ্যমে বলে দিচ্ছে যে তাদের মাইগ্রেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো কিভাবে কি করতে হবে এবং কারা টোকেনটা পাবেন সে বিষয়ে আলোচনা করা হবে। তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা অনলাইনে নতুন আছেন এবং অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, তো তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। তো এখানে প্রতিদিন আমরা নতুন নতুন অফার শেয়ার করি এবং বিভিন্ন অফারের আপডেট আমরা এখানে জানিয়ে দিই। তো যারা এখনও জয়েন করেনি অবশ্যই এখানে জয়েন করে নেবেন। আমাদের টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই এখানে জয়েন করে নেবেন। তো চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই। তো আমি তাদের আপডেট অনুযায়ী তাদের একটা ব্লগ পোস্ট করছে আজকে তারা, তো সেই ব্লগে চলে আসলাম। তো আপনারা চাইলে এই ব্লগে আপনারাও আসতে পারবেন। তো পাই নেটওয়ার্ক অ্যাপসের ভিতর থেকে মূল ড্যাশবোর্ডেই তাদের এই ব্লগটা পোস্ট করা আছে, তো সেখান থেকে আপনারা এখানে আসতে পারবেন। তো এখানে তারা সব কিছু ইংলিশে বলে দিছে এবং আমি এগুলো ট্রান্সলেট করে কিছু কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, এবং আপনারা যদি নিজেরা পড়ে নিতে চান তো অবশ্যই এগুলো কপি করে ট্রান্সলেট করে নিজেরাও পড়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি কিছু আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে যে প্যারাটা তারা লিখছে এবং এখানে বলছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সম্বন্ধে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হয়েছিল প্রথমে SMS টেক্সটের মাধ্যমে, তো সেটাই তারা এখানে বলছে। তো SMS টেক্সটের মাধ্যমে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গিয়ে বা সিকিউর করতে গিয়ে আপনারা কিন্তু অনেকেই ব্যয়বহুল হয়েছেন এবং অনেক টাকা এখানে নষ্ট করছেন, তারপরেও কিন্তু এখানে আপনাদের এই ফোন নাম্বারটা ভেরিফাই হয় নাই। তো তারপরে তারা এখানে ইমেলের কথা বলছে, যে প্রথমে কিন্তু তারা ইমেল ভেরিফিকেশন তাদের এখানে রাখছিল না। এবং এখানে হচ্ছে প্রথম যাদের মাইগ্রেশন হয়েছিল, এবং আপনারা যারা প্রথম থেকে এখানে কাজ করেন, তো যাদের প্রথম মাইগ্রেশন হয়েছিল তাদের কিন্তু এখানে আপনাদের এই ফোন নাম্বারটা ভেরিফাই থাকতে হয়েছিল। তো পরবর্তীতে এটা ব্যয়বহুল হওয়ার কারণে তারা কিন্তু বর্তমানে এখানে 2FA এটা সেট করছে। এই 2FA এটা কি, এটা কিন্তু আমরা আমাদের অন্য একটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত বলে দিছি। তো আপনারা যারা এখনও আমাদের ওই ভিডিওটা দেখেননি, এই 2FA সম্পর্কে জানেন না, তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন। আমি দেখে দিচ্ছি, দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এখানে পোস্ট করা আছে পাই নেটওয়ার্ক 2FA অ্যাড কীভাবে করবেন এই বিষয়ে। কিন্তু আমরা এখানে একটা আপডেট ভিডিও দিছি। তো আপনারা যারা এখনও এই ভিডিও দেখেননি অবশ্যই এগুলো দেখে নেবেন। এবং নিচের দিকেও একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে এই যে ওয়ালেটটা কনফার্ম করবেন, সে ভিডিওটাও কিন্তু এখানে দেওয়া আছে। এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা আপনাদের ওয়ালেটটা কনফার্ম করতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে 2FAটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি এগুলো ভিডিও আপনারা দেখছেন, যদি না দেখে থাকেন অবশ্যই এগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এগুলো অ্যাড করতে সুবিধা হবে। তো আমি এখন বলি যে ওই ভিডিওগুলো দেখার পরে অনেকেই কোশ্চেন করছেন যে আপনাদের অনেকের পপ আপ আসে না, অনেকের ইমেইলে কোড আসে না, অনেকের হচ্ছে 2FAর অপশনগুলো আসে না। তো আপনারা কিভাবে এগুলো পাবেন, তো সে বিষয়ে একটু আলোচনা করি। তো অনেকের হয়তো এই 2FAটা অ্যাড হবে না, কারণ অনেকের ইমেল অ্যাড নাই, অনেকের হয়তো ইমেল হারাই গেছে, তারা কিন্তু এই ওয়ালেটটা কনফার্ম করতে পারবেন না। তো আপনারা হয়তো অনেকেই বলতেছেন যে এখন আমাদের ইমেলটা চেঞ্জ করার উপায় কি, বা ইমেল অ্যাড করার উপায়টা কি। তো আমি প্রাথমিকভাবে একটা ওয়ে বলে দিচ্ছি। আপনাদের যাদের নেটওয়ার্ক অ্যাপসের ভিতর প্রোফাইলে আসার পর দেখতে পারবেন যে এখানে ইমেল অপশনে, এই যে ইমেল অপশনে আপডেট অপশনটা আছে বা শো করতেছে, এখানে আপডেটে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ইমেলটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন।
তো চেঞ্জ করার জন্য অনেকের হয়তো ইমেলে কোড আসবে না বা অনেক ঝামেলা হতে পারে, তো এটা সার্ভারের কারণে হতে পারে। আপনারা এটা একটু মেনে নিয়ে বারবার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনাদের ইমেলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার পর আপনাদের এখানে নিয়মিত মাইনিং করার পর যে পপ আপটা আসে লাইভ নেট চেকের বা ইমেল এই যে মাইগ্রেশন কনফার্মের মেইন নেট কনফার্মের যে পপ আপটা আসে এটা চলে আসবে প্রতি এই যে মাইনিংটা স্টার্ট করার সময়। অ্যাড দেখার পরে আপনাদের ওই অপশনটা কিন্তু চলে আসবে। তো যাদের অ্যাড আসে না, তো তারা আবার এই যে 3 ডটে ক্লিক করবেন এবং প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পারবেন যে অ্যাডস নামে একটা অপশন আছে, এখানে আপনাদের অফ থাকতে পারে, এটা অবশ্যই অন করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাড শো হবে। তো অ্যাড শো না হলে কিন্তু আপনাদের এই পপ আপগুলো আসবে না। তো আশা করি বুঝাইতে পারছি। এবং এখানে আপনারা এই যে এই প্যারাটা পড়লে বুঝতে পারবেন আপনাদের কিন্তু যে কথাগুলো আমি এখন বললাম, যে আপনাদের কিন্তু ইমেল ট্রাস্টেড না হলে আপনাদের কিন্তু ওই অপশনগুলো আসবে না। অবশ্যই আপনাদের ট্রাস্টেড ইমেইল এখানে অ্যাড করতে হবে, অ্যাড না করলে কিন্তু আপনারা ওই অপশনগুলো পাবেন না। তো তারপরে নিচের প্যারাটা আমি পড়ে ট্রান্সলেট পড়ার পর যা বুঝলাম, এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে আপনাদের যাদের লাইভ এই যে ওয়ালেট কনফার্মেশন হয়নি বা 2FA অ্যাড হয়নি, তো তারা কিভাবে এটা কমপ্লিট করবেন। তো এটা আপনাদের কমপ্লিট করার জন্য তাদের ওই টিম এর ওপর নির্ভর করতে হবে, আপনাদের হাতে কিছুই করার নেই। তো তারা পরবর্তীতে তো হয়তো অন্যান্য লাইভ নেট চেক বা অন্যান্য আপডেট নিয়ে আসবে, তো সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো তারপর আপনাদের কিন্তু এটা টেম্পোরারি এই যে টোকেন মাইগ্রেশন এটা কিন্তু পাস হয়ে থাকবে। তো ওই আপডেটটা আসার পর আপনাদের কিন্তু এই টোকেনটা আপনাদের পাইতে পারেন, সেটা অবশ্যই আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আপনাদের। আর শেষের যে গুড নিউজটা হচ্ছে, তো তারা অফিসিয়ালি কিন্তু বলে দিছে, আমিও ভিডিওর শুরুতেই বলছি যে মাইগ্রেশন হ্যাভ নাও রিসাম্পড। তো এটা অলরেডি কিন্তু মাইগ্রেশনটা স্টার্ট হয়েছে। তো যাদের হয়তো বা তারা এক এক করে হচ্ছে এই মাইগ্রেশনটা করবে, সবাই একসাথে পাবেন না। তো অবশ্যই সবাই অপেক্ষা করবেন, যাদের এই ওয়ালেট কনফার্মেশন যারা করছেন সাকসেসফুলি হয়েছে, তো অবশ্যই তারা কিন্তু আপনাদের টোকেনটা আপনাদের ওয়ালেটে পেয়ে যাবেন। তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি। তো যদিও আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের সকল অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।